অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শান্ত হতে শুরু করেছে খাগড়াছড়ি এবং রাঙামাটির পরিস্থিতি। হামলার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে জুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচি। রাঙামাটিতে সকাল থেকেই বন্ধ যানবাহন চলাচল, সড়কে নেই 3 হুইলার বা রিকশাও, আর প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত, তাই বন্ধ দোকানপাটও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। এদিকে দীঘিনালা এবং রাঙামাটিতে সহিংসতার ঘটনায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস, ট্রাক ও সিএনজি সমিতি। সেই সাথে ৭২ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সহ 4 সংগঠন। খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শুক্রবার রাত ৯টায় প্রত্যাহার করে নেওয়া হয় ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় জনগণের স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে পাহাড়ি বাঙালিদের শান্তি সম্প্রীতি কমিটি। জুম্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টা অবরোধ চলছে। সকাল থেকেই বন্ধ দূর এবং অভ্যন্তরীণ সড়কে যান চলাচল, তবে শহরে সীমিত আকারে চলছে হালকা পরিবহন। শেকড় থেকে শিখরে সেনাবাহিনীর প্রহরায় সাজেক যাচ্ছেন পর্যটকরা। খাগড়াছড়ির বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শাহরিয়ার, একটু জানাবেন, জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল থেকেই সড়কে অবরোধ চলছে, আমরা খবরে এমনটিই জানাচ্ছিলাম। আপনি ওখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর উপদেষ্টাদের সফর নিয়ে যদি কোনো তথ্য থাকে আপনার ওখান থেকে তাও জানাবেন। খলি, গত 2 দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা খাগড়াছড়িতে ঘটেছিল, সেই ঘটনায় ধরে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলাগুলোতে জুম্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিন চলছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। শহর কেন্দ্রিক কিছু হালকা পাতলা যানবাহন চলাচল করলেও জেলার আভ্যন্তরীণ সড়কে কোনো ধরনের পরিবহন চলাচল। খাগড়াছড়ির দীঘিনালা এখানে আমরা এসে দেখলাম যে একেবারে যে স্টেশনটিতে গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি এবং মোটরসাইকেল সহ ভরপুর থাকতো, সেটি আজকে নেই। অর্থাৎ এখানে আসার পরে আমরা যে সকল পরিবহন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলছিলাম, তারা মূলত বলছেন যে অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দীঘিনালা সড়কে কোনো রকমের পরিবহন ছেড়ে যাচ্ছে না, নিরাপত্তার অজুহাত তারা বলছেন। একই সাথে হচ্ছে দীঘিনালা সড়কটা অনেকটা ঝুঁকি বলছেন তারা, যার কারণে এখান থেকে কোনো পরিবহন ছেড়ে যাচ্ছে না। অপরদিকে শহর কেন্দ্রিক মানুষের যে একটা স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটির বাইরে যদি বলি তাহলে বিভিন্ন উপজেলায় এবং প্রত্যন্ত এলাকায় এখনো অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও বা আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতিটুকু স্বাভাবিক করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন। একই সাথে তারা বিভিন্ন সড়কে তারা টহল জোরদার করেছেন। অপরদিকে আমরা দীঘিনালায় এমনি খবর নিয়েছিলাম যে ওখানকার যে পরিস্থিতি সেটা এখন অনেকটা স্বাভাবিক আছে, তবে সর্বাত্মক যে অবরোধের কর্মসূচি একেবারেই পরিপূর্ণভাবে পালন হচ্ছে দীঘিনালায়, সেটা আমরা জানতে পেরেছি। কলি, ধন্যবাদ আপনাকে ইউনুস। উপদেষ্টাদের পরিদর্শনের বিষয়ে আমরা আরও কিছু তথ্য জানবো দর্শক। এই কারণেই রাঙামাটি থেকে আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাজন, একটু জানাবেন আজ জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন রাঙামাটিতে? কখন নাগাদ উপদেষ্টারা প্রতিনিধি দল পৌঁছাবেন সে বিষয়ে রাঙামাটির সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে প্রসঙ্গে? খাগড়াছড়ি দীঘিনালায় যে সাম্প্রদায়িক যে ঘটনা ঘটেছে, ঘটনার প্রয়াস রাঙামাটির দেশে পড়েছে। রাঙামাটিতে গতকাল বিক্ষোভ মিছিল করার সময় পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনেকগুলো দোকানে অগ্নিকাণ্ড, ঘর, বসত বাড়ি, দোকানপাট অগ্নিকাণ্ড করা হয়। তারপরে বাস, ট্রাক, সিএনজিতে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসন 144 ধারা জারি করে। 144 ধারা জারি করার পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্য বাহিনীগুলো মাঠে থাকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকই রয়েছে।
সব আজকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী রাঙামাটি আসার কথা রয়েছে। তারা আসলে আসলে ইয়ার সাথে তারা বৈঠক করবেন রাজনীতিবিদ, বিশেষ পাহাড়ের বিশেষ ব্যক্তিবর্গের সাথে। তখন কি আলোচনা হয় না হয় তার সার্বিক বিষয়গুলো কতটুকু যাচ্ছে না যাচ্ছে আসলে এগুলো বোঝা যাবে। জি, ধন্যবাদ আপনাকে রাজন।